সো এখন আমি যাচ্ছি এখানকার চাটা টেস্ট করতে। তো তো এই হচ্ছে টোটাল আর্কিটেক্ট জায়গাটার। সো ভিতরে যাচ্ছি। আমার অলরেডি ওনাদের সাথে কথা হয়েছে যে আমি একটা মিল্ক টি নিলাম, মোটামুটি দাম অনেক কম। সো আমি একটা মিল্ক টি নিলাম, কত দিয়ে জানেন? মিল্ক টি নিলাম জাস্ট অনলি 180 রুপিস। এটা এখানকার কস্ট অনেক কম, বুঝছেন, অনেক কম। আর এটা হচ্ছে একটা মিউজিয়াম, টি মিউজিয়াম। এখানে আপনি অনেক কিছু ভ্যারাইটি অফ টি দেখতে পারবেন। এই যে দেখেন অনেক কিছু। একটু আগে লোকটা এসে আমাকে বলে গেছে যে কোনটা কি, কোনটা কীরকম। সো স্পেশালি শ্রীলঙ্কাতে তো অবশ্যই চায়ের জন্য বিখ্যাত, আর স্পেশালি এই নুয়ারা এরিয়া, এই জায়গাটা আরও বেশি বিখ্যাত। আপনি জাস্ট চিন্তা করেন তো একটাবার, আপনি এখানে বসে এক কাপ চা খাচ্ছেন আর বসে বসে এই আবহাওয়াটা উপভোগ করতেছেন, কেমন লাগবে? জাস্ট লুক, দারুণ না? সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ একটা জায়গা। তো অবশ্য ভিতরে একটা আউটডোরও আছে, সরি আউটডোরও আছে ইয়া। তো এখন আউটডোরে এই যে আমার হেলমেটটা রেখে আসছি এখানে, আউটডোরে বসা যায়। সুন্দর একটা ওয়েদার, আর ওয়েদারটা দেখছেন, একটুও গরম লাগতেছে না, ঠান্ডা একটা ওয়েদার। জাস্ট চিন্তা করেন তো, আপনি আপনার প্রিয়জনের সাথে এইরকম একটা জায়গায় বসে চা খাচ্ছেন, ঘন্টার পর ঘন্টার সময় পার করতেছেন। সো জাস্ট ইম্যাজিন, মানে ভাবলেও সুন্দর লাগে না? আসলে জীবনটা খুব সুন্দর যদি আপনি জানেন জীবনটা কীভাবে উপভোগ করতে হয়। আপনি যদি জানেন যে এই প্যাথওয়েটা কী, তাহলে জীবন অনেক সুন্দর, বুঝতে পারছেন? সো আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি বলার ভাষা হারায় ফেলতেছি জায়গাটা দেখে। যাই হোক, আমি ওই যে আমার বাইক, আমি এখন এখান থেকে চা খেয়ে বেরোয় যাবো।